বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে আমি মনে করি বিরোধী দল সরকারি দল সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। এই সমস্যাটা আমাদের জাতীয় সমস্যা, সকলের সমস্যা, এটা আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা উচিত। সুতরাং এই প্রশ্ন উত্থাপনের জন্য আমি আপনাকে বিরোধী দল নেতাকে আমি ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কিছু কথা বলেছেন যে কাজগুলো ওনাদের মন্ত্রণালয় থেকে হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা কি কাজ শুরু করেছি এটা আমি একটু আলোকপাত করতে চাই। অনেক ভালো আলোচনা হয়েছে, যেই অভিযোগগুলো উঠেছে বা যেই কথাগুলো আমাদের মাননীয় সংসদ সদস্যরা বলেছেন সেটা বাস্তব, সেই জিনিসগুলো ঘটেছে। কারণ গত 17 বছরে বিভিন্ন সময় প্রবাসে যারা থাকে তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে, আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে ব্যবহার করা হয়েছে, তাদের রেমিটেন্স আমরা ব্যবহার করেছি বাংলাদেশে, কিন্তু ওনাদের জন্য আমাদের তৎকালীন সরকার কোনো কিছুই করে নাই। বর্তমানে আমরা দায়িত্ব নেবার পর থেকে এখানে একজন সংসদ সদস্য বলেছেন, হান্নান মাসুদ সাহেব, যে আমরা প্রবাসীদেরকে ওন করি না, এটা আমাদের একটা টেন্ডেন্সি। আমার মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার স্বভাবগতভাবে মজ্জাগতভাবেই আমরা এটা করি না, আমরা এটা করতে জানি না। কারণ এখানে সবার আলোচনায় এসছে যে 1978 সালে 2017 জনকে সৌদি আরব পাঠিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই ম্যান পাওয়ারের কাজটা শুরু করেছিলেন, উদ্যোগ নিয়েছিলেন, ইনিশিয়েট করেছিলেন। সুতরাং আমরা প্রত্যেক আমাদের রেমিটেন্স যোদ্ধাকে আমরা মানবিকভাবে দেখার চেষ্টা করি। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমাদের যেই গালফ কান্ট্রিগুলোতে যে যুদ্ধাবস্থা এখন বিরাজ করছে, আমরা ইতিমধ্যে 12 জন রেমিটেন্স যোদ্ধাকে হারিয়েছি। এবং যখনই একটি মৃত্যু হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে একটি কথাই বলেছেন যে অবশ্যই যেন এই পরিবারগুলোর সাথে আমরা দেখা করি, তাদের সাথে তাদের খোঁজ খবর নেই, এবং আমরা তারা যেন ডেড বডিগুলো এসে মৃতদেহগুলো যেন তাদের পরিবারের কাছে ঠিকমতো হস্তান্তর করা হয়। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে এই ব্যাপারে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় খুব নিবিড়ভাবে কাজ করেছে, এটা প্রধানমন্ত্রীর নির্দেশে এটা হয়েছে। তো সুতরাং আমরা প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধার সমস্যা মানবিকভাবে দেখার চেষ্টা করি। মাননীয় স্পিকার, আমি আর দুই একটা কথা বলে শেষ করব। আরেকটা যেটা হচ্ছে যে আমাদের এখানে কথা উঠেছে যে আমাদের ইউরোপ রুটের কথা আমি একটি কথা বলতে চাই। এখানে আমরা ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি যে আমাদের ডেটা যেটা বলে যে ইটালি হয়ে লিবিয়া হয়ে এই রুটে বেশি আমাদের বাংলাদেশিরা যায়, এবং এখানে দালাল চক্রের হাতে পড়ে সেটা যায়। সেখানে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের একটি সবসময় আমরা কাজ করে থাকি। এখানে যেটা আমরা দেখতে পাই যে শুধু বাংলাদেশের সরকার নয়, অন্যান্য। মাননীয় প্রতিমন্ত্রী 2 মিনিটে শেষ করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিভিন্ন দেশের সরকারের সাথে আমাদের যোগাযোগ করতে হচ্ছে যে এই দালাল চক্রকে কিভাবে ধরা যায়। সেই দালাল চক্রকে যদি আমরা যতক্ষণ না ধরতে পারবো এবং আইনের আওতায় না আনতে পারবো, এটা বন্ধ হওয়া মুশকিল। ইন দ্য মিন টাইম আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা লিবিয়ার, ইটালি, বিভিন্ন দেশের সরকারের সাথে আমরা বসেছি, IOM এর সাথে আমরা বসেছি, এবং বিভিন্ন কার্যক্রম আমরা নিচ্ছি, আমরা বিভিন্ন মেকানিজম নিচ্ছি যে কীভাবে সোশ্যাল আপনার অ্যাওয়ারনেস, গণসচেতনতা তৈরি করা যায়। ইতিমধ্যে আমাদের 64টা জেলার ডিসি, জেলা প্রশাসকদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে তাদের বিভিন্ন স্ব জেলায় তাদের একটা সোশ্যাল অ্যাওয়ারনেস করতে হবে। কারণ দেখা যায় যে মৃত্যুবরণ হচ্ছে, মৃত্যুর কোলে ঢেলে পড়বে, সেটা জেনেও কিন্তু অনেকেই এই পথে আগাচ্ছে, দালাল চক্রে পড়ছে। সেটা বন্ধের জন্য কিন্তু একটা সামাজিক একটা অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। সেই জায়গাটা কিন্তু আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় খুব নিবিড়ভাবে কাজ করছে। তো আমরা আশা করছি যে আমাদের সকলের সহযোগিতা যদি থাকে, আমাদের একটাই কথা, আমাদের রেমিটেন্স যোদ্ধারা আমাদের গর্ব। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্যই এদেশে অনেক সময় ওনারা দেশের বাইরে থেকেও দেশের জন্য কাজ করেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেন, দেশের উন্নয়নের জন্য কাজ করেন। তো আমাদের রেমিটেন্স যোদ্ধাদের টেক কেয়ার করা, তাদের সকল অসুবিধার পাশে দাঁড়ানো আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। এবং আশা করছি যেহেতু আমরা মাত্র কাজ শুরু করেছি, আমাদের যেসব আমরা যে স্টেপসগুলো আমরা নিয়েছি সেগুলো ইতিমধ্যে আমি মনে করি ইতিবাচক প্রভাব ফেলবে, এবং আমাদের সকলের সহযোগিতায় আমরা ভালো রেজাল্ট আনতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার।